আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের ক্যাবিন ক্রু এই পদের অ্যাপ্লিকেশন প্রসেস টু জেড দেখাবো। ভিডিও শুরুতেই গুরুত্বপূর্ণ একটা মেসেজ আপনাদেরকে জানিয়ে রাখি, ইউএস বাংলা এয়ারলাইন্সে আবেদনের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাপ্লিকেশন চার্জের প্রয়োজন পড়ে না। আপনি আপনার স্মার্টফোন থেকেই একদম ফ্রিতেই ক্যাবিন ক্রু বা বিমানবালা এই পদের আবেদন সাবমিট করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা এই সম্পূর্ণ প্রসেস একদম সহজে বোঝানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনি আপনার ফোন থেকে গুগল ক্রোম ওপেন করবেন, দেন সার্চ বারে গিয়ে সার্চ করবেন ইউএস বাংলা এয়ারলাইন্স। মাথায় রাখবেন, আপনি যে এয়ারলাইন্সের ক্যাবিন ক্রু পদে আবেদন করবেন ফার্স্ট অফ অল ওই এয়ারলাইন্সের নাম লিখবেন। হতে পারে ইউএস বাংলা এয়ারলাইন্স, নভো এয়ার অথবা এয়ারাস্টা। যে এয়ারলাইন্সের ক্যাবিন ক্রু পদে আবেদন করেন না কেন, এই সেম ওয়েতেই আপনাকে অ্যাপ্লিকেশনটা সম্পন্ন করতে হবে। তো প্রথমে সেই এয়ারলাইন্সের নাম লিখবেন, দেন নাম লেখার পর জাস্ট লিখবেন ক্যারিয়ার, CAREER, জাস্ট এইটুকু লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথমেই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আসবে ইউএস বাংলা এয়ারলাইন্সের ক্যারিয়ার ওয়েব পোর্টাল, আপনাকে জাস্ট ওই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। দেন অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি ওই এয়ারলাইন্সের যত অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আপনি এখান থেকে দেখতে পাবেন। পরবর্তীতে এখানে যে ক্যাবিন ক্রু নামে একটা অপশন রয়েছে, ওয়ান জবস দেখাচ্ছে, আপনাকে এই অপশনে ট্যাপ করতে হবে। এই অপশনে ট্যাপ করলেই যে ক্যাবিন ক্রু পদের চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। আপনি যদি জব ডিটেলস এই অপশনে ট্যাপ করেন, জব ডিটেলসে ট্যাপ করলেই আপনার সামনে এই সম্পূর্ণ সার্কুলারটি শো করবে। তো আজকের এই ভিডিওতে আমরা এই সার্কুলার নিয়ে কোনো কথা বলবো না, আজকের এই ভিডিওতে আমরা সরাসরি অ্যাপ্লিকেশন প্রসেস দেখব। তো আপনি যদি আমাদের এই পূর্বের ভিডিওটি মিস করে থাকেন তাহলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, আপনি জাস্ট সেখান থেকে দেখে নেবেন। আমরা এই ভিডিওতে ইন ডিটেলস ধারণা দিয়েছি ক্যাবিন ক্রু পদে আবেদনের জন্য কী কী যোগ্যতার প্রয়োজন পড়বে, একাডেমিক কোয়ালিফিকেশন, হাইট, ওয়েট সহ কী কী সুযোগ সুবিধা রয়েছে ইন ডিটেলস আলোচনা করেছি। আপনি যদি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন, দেন পরবর্তীতে অ্যাপ্লিকেশন করবেন। তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এই সার্কুলারটি স্ক্রল করে একদম নিচে আসতে হবে। নিচে আসার পর অ্যাপ্লাই নাও নামে একটি বাটন পাবেন, আপনাকে জাস্ট এই অপশনে ট্যাপ করতে হবে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও বাটনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে ক্যাবিন ক্রু পদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আপনাকে জাস্ট এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে। যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা জব পোস্ট, অবশ্যই আপনাকে এই ফর্মটা খুবই কেয়ারফুলি ফিল আপ করতে হবে। তো আমরা আজকের এই ভিডিওতে ইন ডিটেলস ধারণা দেব যে কীভাবে এই ফর্মটা ফিল আপ করবেন, এই ফর্ম ফিল আপ করার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন পড়বে। তো আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, কেননা শুধুমাত্র আমাদের এই চ্যানেলেই এভিয়েশন সংক্রান্ত যাবতীয় ইউনিক জব সার্কুলার, অ্যাপ্লিকেশন প্রসেস এবং পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিওগুলো সকলের আগে শেয়ার করা হয়। সো পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। প্রথমে রয়েছে পার্সোনাল ইনফরমেশন, যেখানে আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য ইনক্লুড করতে হবে। দেখতে পাচ্ছেন ফার্স্টে রয়েছে ফুল নেম, এখানে জাস্ট আপনি আপনার ফুল নেমটি বসিয়ে দেবেন। আর অবশ্যই এই ফর্মটা আপনাকে ইংরেজিতে ফিল আপ করতে হবে। পরবর্তীতে ফাদার্স নেম, ফাদার্স নেম বসিয়ে দেওয়ার পর সেকেন্ড লাইনে মাদার্স নেমটি বসিয়ে দেবেন। মাদার্স নেমটি বসিয়ে দেওয়ার পর মাদার্স নেমটি বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন। আর মেল অ্যান্ড ফিমেল উভয় পার্সন কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন। আমি যেহেতু মেল, এখান থেকে মেল সিলেক্ট করে দিচ্ছি। পরবর্তীতে হাইট, আর অবশ্যই এখানে আপনার হাইটটা সেন্টিমিটারে উল্লেখ করতে হবে। আপনার হাইট কত তা এখান থেকে সেন্টিমিটারে উল্লেখ করবেন। সাপোজ আপনার হাইট হচ্ছে 5 ফিট 8 ইঞ্চি বা 5 ফিট 7 ইঞ্চি, সাপোজ আপনার হাইট 5 ফিট 7 ইঞ্চি, তাহলে আপনি জাস্ট গুগল করবেন পাঁচ ফিট 7 ইঞ্চি ইন সিএম, তাহলে এখান থেকে দেখতে পাবেন সেন্টিমিটারে আপনার হাইটটা কত আসে। দেখতে পাচ্ছেন সেন্টিমিটারের হাইট আসে 170.18। এখান থেকে 170 বসিয়ে দিলাম। পরবর্তীতে আইসাইট,
এখান থেকে জাস্ট ইয়েস করে দেবেন, পরবর্তীতে ওয়েট, আপনার ওয়েট কত তা এখান থেকে কেজিতে উল্লেখ করবেন। আমি দিয়ে দিচ্ছি 62 কেজি। পরবর্তীতে আপনি আবারও এই পাশে আসবেন, এই পাশে দেখতে পাচ্ছেন ইউ ক্যান সুইমিং, আপনি এখান থেকেও ইয়েস এই অপশানটি উঠিয়ে দিবেন। পরবর্তীতে ম্যারিটাল স্টেটস, আপনি এখান থেকে ম্যারিড নাকি আনম্যারিড তা এখান থেকে উল্লেখ করবেন। দেন পরবর্তীতে ডেট অফ বার্থ, এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থটা জাস্ট সিলেক্ট করে দেবেন। আর এই কাজগুলো অবশ্যই আপনি আপনার এনআইডি অথবা সার্টিফিকেট অনুযায়ী করবেন। আপনি জাস্ট আপনার এনআইডি অথবা সার্টিফিকেট হাতে নিয়ে খুবই কেয়ারফুলি এই ফর্মটা ফিল আপ করবেন। দেন প্রথমে এখান থেকে ডে সিলেক্ট করতে হবে, পরবর্তীতে মান্থ সিলেক্ট করতে হবে, পরবর্তীতে ইয়ার সিলেক্ট করতে হবে, পরবর্তীতে এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট নাম্বার। যদি আপনার এনআইডি থাকে তো অবশ্যই এখান থেকে আপনি আপনার এনআইডি নাম্বারটি বসিয়ে দিবেন। আর যদি আপনার এনআইডি না থাকে দেন তাহলে এখান থেকে আপনি আপনার বার্থ সার্টিফিকেটের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দিয়েও কিন্তু আবেদন করতে পারবেন। যদিও বার্থ সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করাটা গ্রহণযোগ্য নয়, বাট এখানে যেহেতু অপশন রেখেছে আপনি কিন্তু চাইলে আপনি আপনার বার্থ সার্টিফিকেট দিয়েও অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখান থেকে আমি আমার এনআইডি নাম্বারটি বসিয়ে দিচ্ছি। যদি লেখায় এরকম হিবিজিবি চলে আসে তাহলে আপনার ভয়ের কিছু নেই, এটা হচ্ছে তাদের ওয়েবসাইট সংক্রান্ত সমস্যা। এই সমস্যায় কখনোই আপনার অ্যাপ্লিকেশন বাতিল হবে না। পরবর্তীতে আপনি যদি এই পাশে আসেন তাহলে লক্ষ্য করবেন যে এখানে পাসপোর্ট নাম্বারের জন্য একটি অপশন রয়েছে। যদি আপনার পাসপোর্ট নাম্বার থাকে দেন তাহলে এখান থেকে আপনি আপনার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিবেন, যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আপনি ইতিমধ্যে যে সকল ডকুমেন্ট সাবমিট করছেন প্রত্যেকটা ঘরের উপরে রেড স্টার মার্ক রয়েছে। আর পাসপোর্ট নাম্বার এই ঘরে কোনো রেড স্টার মার্ক নেই। এই রেড স্টার মার্ক এর মানে হচ্ছে যেই ঘরে এই রেড স্টার মার্ক থাকবে আপনাকে অবশ্যই ওই ঘরটা ফিল আপ করতে হবে। আর এই পাসপোর্ট নাম্বার এটা হচ্ছে অপশনাল, যদি আপনার পাসপোর্ট থাকে দেন তাহলে আপনি এখান থেকে এই পাসপোর্ট নাম্বারটা দিবেন, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। তো এখন আপনি আবারও প্রথম থেকে এই পর্যন্ত দেখে নেবেন আপনি যে সকল ডকুমেন্টস ইনপুট দিয়েছেন সেসব তথ্য বা সেসব ডকুমেন্টস ঠিক আছে কিনা বা কোনো ভুল ত্রুটি আছে কিনা। যদি ঠিকঠাক থাকে দেন তাহলে আপনাকে যে কাজটি করতে হবে পরবর্তী অপশনে যেতে হবে। পরবর্তী অপশন হচ্ছে আপনাকে আপনার ফটোগ্রাফ এবং ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে। তো ক্যাবিন ক্রু এই পদে আবেদনের জন্য আপনার কী কী ডকুমেন্টসের প্রয়োজন পড়বে, প্রথমে হচ্ছে অ্যাটাচড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, আপনার এক কপি পাসপোর্ট সাইজ ছবির প্রয়োজন পড়বে। দ্বিতীয়ত অ্যাটাচড ফটোগ্রাফ 3R সাইজ, আপনার এক কপি ফুল লেন্থ বা 3R সাইজ ফটোগ্রাফের প্রয়োজন পড়বে। তৃতীয়ত অ্যাটাচড এনআইডি অথবা পাসপোর্ট কপি, আপনাকে আপনার এনআইডি অথবা পাসপোর্টের কপিটা এখান থেকে অ্যাটাচ করতে হবে। এই তিনটা ডকুমেন্টস আপলোড করেই মূলত আপনি আপনার এই ক্যাবিন ক্রু পদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন। দেন প্রথমে আমরা এখান থেকে অ্যাটাচড ফটোগ্রাফ পিপি সাইজ চুজ ফাইল এই অপশনে ট্যাপ করব। আপনি জাস্ট প্রথমত আপনার পিপি সাইজ অর্থাৎ পাসপোর্ট সাইজ যে ফটোগ্রাফটি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। দেন এই কর্নারে লেখা উঠবে আপনি যে ফটোগ্রাফটা অ্যাটাচ করেছেন ওই ফটোগ্রাফের নাম। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা অ্যাটাচড হয়ে গেছে, এখন আমাকে 3R সাইজ ফটোগ্রাফটা অ্যাটাচ করতে হবে। আবারও সেমভাবে চুজ ফাইলে ক্লিক করবেন, ব্রাউজ অপশানে ট্যাপ করবেন, থ্রি ডট মেনুতে ট্যাপ করবেন। আপনার ফোনের যে ফাইলে বা যেই ফোল্ডারে আপনার ডকুমেন্টসগুলো সংরক্ষণ করেছেন আপনি জাস্ট ওই ফাইল বা ওই ফোল্ডারটি ওপেন করবেন। দেন এখান থেকে আপনার যে 3R সাইজ ফটোগ্রাফ রয়েছে সেটা এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন। দেন পরবর্তীতে অ্যাটাচড এনআইডি অথবা পাসপোর্ট, যেহেতু আমরা এনআইডিটা ইনক্লুড করব সো এখান থেকে চুজ ফাইল আবারও সেমভাবে ক্লিক করব। দেন সেম প্রসেস ব্রাউজার ক্লিক করব। প্রথমেই রয়েছে এনআইডিটা, জাস্ট এখান থেকে এনআইডি এই অপশনের উপর এটা ট্যাপ করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, 3R সাইজ ফটোগ্রাফ এবং এনআইডি তিনটা ডকুমেন্টসই কিন্তু আপলোড হয়ে গেছে। তো আমার পার্সোনাল ইনফরমেশন ইনক্লুডেড ডান, আমার পার্সোনাল যে সকল তথ্য ছিল সে সকল তথ্য আমরা ইনপুট দিয়ে দিয়েছি। এখন এখান থেকে আরও বিভিন্ন ইনফরমেশন ইনক্লুড করতে হবে, যেমন এখানে রয়েছে এক্সপিরিয়েন্স ইনফরমেশন, ট্রেনিং ইনফরমেশন। যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এখান থেকে আপনি আপনার এক্সপিরিয়েন্স ইনফরমেশনগুলো সাবমিট করবেন এবং পরবর্তীতে যদি আপনার কোনো ট্রেনিং ইনফরমেশন থেকে থাকে বা ট্রেনিং সার্টিফিকেট থেকে থাকে তাহলে এখান থেকে আপনি আপনার ট্রেনিং ইনফরমেশনগুলো ইনপুট দিবেন। এই দুটোই হচ্ছে অপশনাল, যদি আপনার থাকে তাহলে আপনাকে দিতে হবে, যদি আপনার না থাকে তাহলে না দিলেও কোনো সমস্যা নেই। পরবর্তীতে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, খুব ইম্পর্টেন্ট, দেখতেই পাচ্ছেন রেড স্টার মার্ক দেওয়া আছে, অর্থাৎ আপনাকে এই অপশনগুলো ফিল আপ করতেই হবে। প্রথমে রয়েছে কন্ট্যাক্ট নং, এখানে আপনাকে আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিতে হবে। পরবর্তীতে হচ্ছে ইমেল,
আপনি অবশ্যই আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস এখান থেকে বসিয়ে দেবেন, যে ইমেইলের মাধ্যমে আপনাকে মূলত পরবর্তী আপডেট জানানো হবে। আপনি এখান থেকে আপনার একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। প্রেজেন্ট অ্যাড্রেসটা খুবই ইম্পর্টেন্ট। এভাবে খুব সুন্দর করে আপনি আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। দেন পরবর্তীতে পার্মানেন্ট অ্যাড্রেস। তো এখন আপনাকে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা বসাতে হবে। আপনি জাস্ট এভাবে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসটা বসিয়ে নেবেন। দেন পরবর্তীতে আপনাকে একাডেমিক ইনফরমেশন ফিল আপ করতে হবে। আপনি ফার্স্টে এখান থেকে ডিগ্রি সিলেক্ট করবেন। যদি আপনি মাস্টার্স বা অনার্স কমপ্লিট করেন তাহলে এখান থেকে টিকমার্ক উঠিয়ে দেবেন। যদি আপনি এইচএসসি কমপ্লিট করেই আবেদন করতে চান তাহলে এখান থেকে এইচএসসি, এ লেভেল ও ডিপ্লোমা এই অপশানে জাস্ট টিকমার্ক উঠিয়ে দেবেন। এখান থেকে মেজর গ্রুপ সিলেক্ট করবেন, সায়েন্স, কমার্স, আর্টস। আপনি যে গ্রুপ থেকে এইচএসসি কমপ্লিট করেন না কেন আপনি কিন্তু এই ক্যাবিন ক্রু পদের জন্য আবেদন করতে পারবেন। পাসিং ইয়ার, আপনি আপনার পাসিং ইয়ারটা এখানে বসিয়ে দেবেন। পরবর্তীতে রেজাল্ট অর্থাৎ সিজিপিএ, আউট অফ 5-এর ভিতর আপনার সিজিপিএ কত তা এখান থেকে উল্লেখ করবেন। পরবর্তীতে আপনি আপনার ইনস্টিটিউট নেমটা এখান থেকে বসিয়ে দেবেন। তো আপনার এইচএসসি বসানো কমপ্লিট হয়ে গেলে এই সেম টু সেমভাবে আপনার যে এসএসসি কোয়ালিফিকেশন রয়েছে সেটা এখান থেকে ইনপুট দিবেন। একাডেমিক ইনফরমেশন বসানো হয়ে গেলে পরবর্তীতে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যে ইনফরমেশনগুলো ইনপুট দিয়েছেন সব ইনফরমেশন এক একে চেক করবেন যে সমস্ত ইনফরমেশন কারেক্ট আছে কিনা বা কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা। A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যদি আপনার সব ইনফরমেশন ঠিকঠাক থাকে দেন তাহলে আপনি এখান থেকে জাস্ট অ্যাপ্লাই নাও এই বাটনে ক্লিক করবেন। ইউর অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি এই অপশনটি দেখতে পাবেন। জাস্ট এটুকুই দেখতে পাবেন বেসরকারি এয়ারলাইন্সে আবেদনের ক্ষেত্রে। আর কোনো ধরনের পপ আপ মেসেজ বা আপনি যে অ্যাপ্লিকেশন করছেন সে সম্পর্কে কোনো ইনফরমেশন আপনাকে প্রাথমিক অবস্থায় দেওয়া হবে না। এই ছিল আজকের এই ভিডিও। যদি আজকের এই ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে কবে কোন তারিখ ক্যাবিন ক্রু এই পদের জন্য কী পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সব বিষয়ে ভিডিও আসবে। সো অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দেবেন। আর আপনার যে কোনো বিষয় জানার থাকলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন।